হাই বন্ধুরা, তোমাদেরকে আরও একবার স্বাগত আর ইমান স্টাডি সেন্টারে। তো আমরা চলে এসেছি আজকে ম্যাথসের একটা নতুন সেশন নিয়ে। একদমই আজকে থেকে শুরু হচ্ছে ম্যাথস। আজকে থেকে আমাদের ম্যাথস শুরু হচ্ছে। আমরা একটা কঠিন চ্যাপ্টার, সবাই বলে কঠিন, কিন্তু আমরা দেখাবো অত্যন্ত সহজ। আমরা টাইম অ্যান্ড ওয়ার্ক নিয়ে চলে এসেছি। আমরা না কোনো সিলেবাস আলোচনা করব। আমরা প্রত্যেকেই জানি যে সমস্ত পরীক্ষায় রেলওয়ে থেকে শুরু করে এসএসসি থেকে শুরু করে যে চ্যাপ্টারগুলো আছে, প্রত্যেকটা চ্যাপ্টার আমরা এলাবোরেটলি করাবো। তো আজকে আমরা চলে এসেছি টাইম অ্যান্ড ওয়ার্ক নিয়ে। একদম আমার প্ল্যান হচ্ছে একদম একটা কঠিন থেকে শুরু করব এবং সেটাকে সহজ করে আমরা সব রকম নাম্বার সিস্টেম থেকে শুরু করে সব রকম তোমাদের কাছে আসবে, পার্সেন্টেজ বলো। তো আমরা ছোট একটা সেশন করব, ছোট সেশন করে তোমাদেরকে একটা টাইম অ্যান্ড ওয়ার্কের একটা গ্রস আইডিয়া দেবো এবং আশা করি বলতে পারি এরপর তোমাদের কোনো টাইম অ্যান্ড ওয়ার্ক নিয়ে কোনো অঙ্ক নিয়ে টেনশন থাকবে না। আজকে অনেক কিছু জানতে পারে, পুরো ভিডিওটা না স্কিপ করে দেখো। আজকে অনেক কিছু জানতে পারে। তোমরা থাম্বনেইলে দেখতে পেয়েছো যে লেখা ছিল ডোন্ট ইউজ পেন, ইউজ অনলি ব্রেন। এক্স্যাক্টলি, আমরা পেন ইউজ করবো না, পেন যতটা সম্ভব কম ইউজ করবো। উইদিন 30 সেকেন্ড 40 সেকেন্ডের মধ্যে আমরা একটা অঙ্কের আনসার করার চেষ্টা করব। তো আগে আমরা টাইম অ্যান্ড ওয়ার্কের একটা বেসিক কনসেপ্ট জেনে নিই। চলো দেখে নেওয়া যাক। তোমাদের সামনে একটা অঙ্ক রয়েছে, A can do a piece of work in 10 days and B can do this in 40 days. হ্যাঁ, A একটি কাজ 10 দিনে করতে পারে এবং B সেই কাজটি একা 40 দিনে করতে পারে। যদি they can complete the work together in, তারা যদি একসাথে কাজ করে তাহলে কাজটা কদিনে শেষ হবে? তোমাদের কাছে অপশান রয়েছে 5 দিন, 9 দিন, 6 দিন এবং 8 দিন। তো একটা প্রশ্ন সবার থাকতে পারে, স্যার কেন ইংলিশে লিখে অঙ্ক করাচ্ছেন? এখন দেখো, আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটের পরীক্ষা ছাড়া কিন্তু আর রেলওয়ে ছাড়া আর কোথাও তো বাংলায় কোশ্চেন থাকে না। তো আমরা ইংলিশটাকে এত দুর্দান্ত রপ্ত করবো না, দুদিন পরে বললে স্যার বাংলায় বলবেন না, ইংলিশটা যেন চলে। তো আমি কিন্তু এলাবোরেশনটা একদম পাতি বাংলায় করব, কিন্তু আমি যে তোমাদের যে প্রবলেমগুলো থাকবে না সেগুলো ইংলিশে করো, দেখবে অনেক বেশি তোমাদের এফিসিয়েন্সি বাড়বে। তাই দেরি না করে আমরা এই অঙ্কটার আনসারের দিকে চলে যেতে আরেকবার আমরা দেখে নিই। এ করে 10 দিনে একটা কাজ, বি করে 40 দিনে। যদি এ আর বি একত্রে করে তাহলে কাজটা কদিনে শেষ হবে? তো তোমাদের সামনে দুটো মেথড আমি দেখতে পাচ্ছি, একটা পেন মেথড আর একটা হচ্ছে ব্রেন মেথড। এখন স্যার পেন মেথড আর ব্রেন মেথড কেন লিখলেন? কারণ আমি প্রথমেই বলেছি ডোন্ট ইউজ পেন, ইউজ অনলি ব্রেন। দেখো, পেন মেথডকে আমি কনভেনশনাল মেথড বলছি, মানে যেটা আমি ছোটবেলা থেকে শিখে এসেছি। পেন মেথডকে আমি কনভেনশনাল মেথড বলছি, যেটা আমরা ছোটোবেলা থেকে শিখে এসেছি। এখন এই কনভেনশনাল মেথড থেকেই কিন্তু ব্রেন মেথড বেরোয়। এখান থেকে আমরা কয়েকটা স্টেপ বাদ দিয়ে কিন্তু ব্রেন মেথড, যেটা তোমরা বলো ট্রিক্স, আমিও বলবো ট্রিক্স, বাট এখান থেকেই আসবে। আমরা ইউজ করব এটা, আমরা আগে দেখিনি। তো আমরা দেখতে পাচ্ছি এ একটা কাজ কদিনে করে? এ একটা কাজ 40 দিনে করতে পারে। এ করতে পারে 40 দিনে, আর বি করতে পারে এ করতে পারে 10 দিনে আর বি করতে পারে 40 দিনে। একটা কাজ করতে পারে 40 দিনে। তো আমরা লিখতেই পারি যে এ 10 দিনে করে এক অংশ কাজ বলতেই পারি। এটা ছোটবেলা থেকে শিখে এসেছি আমরা, না? তো তাহলে অতএব একদিনে করবে 1/10 কাজ। সিমিলারলি আমরা বি এর ক্ষেত্রে বলতে পারি বি 40 দিনে করে এক অংশ কাজ, অতএব একদিনে করবে 1/40 কাজ। তো এবার আমরা একদিনে এ আর বির কাজ বার করি। এবার একদিনে আমরা এ আর বি কত কাজ করে দেখে নিই আমরা। এ প্লাস বি একদিনে কতটা করে? এ প্লাস বি একদিনে করে হচ্ছে 1/10 যোগ 1/40। দ্যাটস মিনস কত আসছে? 5/40 কাজ করে। কত? 5/40 কাজ। এখন আমরা কি করব? আমরা জানি যে আমরা এখন কি নতুন একটা ইকুয়েশন পেলাম, কি 5/40 কাজ যদি একদিনে করে তাহলে অতএব এক অংশ কাজ কদিনে করবে? এক অংশ কাজ কদিনে করবে? উল্টে যাবে, 40/5। তোমাদের কাছে আনসার চলে আসবে 8 দিন। দেখো মেথডটা কতটা বড় তোমাদের সামনে আসলো। কিন্তু এটা কিন্তু আমরা ছোটোবেলা থেকে আমরা এইভাবে অঙ্ক, এটা হচ্ছে কিন্তু ক্লাস 9-এ যদি এভাবে অঙ্ক করি তাহলে আমি একটা অঙ্কে 4/4 পাবো বা ফুল মার্কস পাবো, ঠিক আছে? কিন্তু আমাদের তখন মেথড দেখা নেই, ব্যাপার নেই যে আমরা কীভাবে অঙ্কটা করলাম, আমাদেরকে দ্রুত করা নিয়ে কথা।
তো এতগুলো স্টেপ, এখান থেকে আমি একটা স্টেপই নেব। আমি এখান থেকে জাস্ট এইটুকু স্টেপ আমার অঙ্কটার মধ্যে, আমার যে অঙ্কটা হবে তোমাদের ব্রেন মেথডে, এইটুকু স্টেপ এখানে থাকবে। তো দেখি আমরা ব্রেন মেথডটাকে একটু ঠান্ডা মাথায় দেখো। যদি না বুঝতে পারো কমেন্ট সেকশনে জানিও, নেক্সট দিনকে দরকার হলে আমি আরও একবার ইন্ট্রোডাকশনই করাবো, ঠিক আছে? দেখো আমরা জানি এ একটা কাজ কদিনে করতে পারে, 10 দিনে করতে পারে, 10 দিনে করতে পারে। বি একটা কাজ কদিনে করতে পারে, 40 দিনে করতে পারে। এখন আমি কোনো ফর্মুলা এখনো বলিনি, ফর্মুলা আমি বলবো। ফর্মুলা না মাথায় রাখাই ভালো, আমি যেভাবে বলছি দেখো, ফর্মুলা মাথায় রাখা মানে একটা গতানুগতিক ব্যাপার। তো দেখো আমি বলবো, দেখো এই যে 40 তুমি এখানে পেয়েছিলে, দেখো এই যে 40টা, এই 40টা দেখো উল্টে গেছে। এই 40টাকে আমি বলতে পারি টোটাল কাজ। এখন টোটাল কাজ কি, আমরা টোটাল কাজকে 40 বলবো কি করে? এইসব মাথায় রাখতে হবে না, একটা ইজি জিনিস মাথায় রাখো। তুমি 10 আর 40-এর এলসিএম করো, মানে লসাগু করো। আচ্ছা 10 আর 40-এর লসাগু তো ইজিলি করা যাবে, তাহলে কঠিনগুলো করতে পারবো, দেখাবো আমি। তাহলে 10 আর 40-এর লসাগু আমরা কিন্তু জানি 40ই, কারণ দেখার দিকে যে আমরা দেখতেও চাও তাহলে এইভাবে দেখতে পারি। 10 আর 40-এর লসাগু 10 দিয়েই কাটি, 1 4, ঠিক আছে? এখন লসাগু স্যার এইভাবেই বারবার করবো, একদমই নয়। তুমি দেখো 10 আর 40-কে 10 আর 40 দিয়ে ভাগ করা যায় এমন কাছাকাছি কোন সংখ্যা আছে? তো 10 আর 40 দিয়ে দুটো দিয়ে ভাগ যায়, 40 ছাড়া কিছু দেখতে পাচ্ছে, ওটাই এলসিএম। এলসিএমের খেলা আমি দেখাবো, দেখবে দুর্দান্ত মজা পাবে। দেখো তাহলে আমি বলতে পারি এদের এলসিএম হচ্ছে 40। এই 40টাকেই আমি বলবো টোটাল অ্যামাউন্ট অফ ওয়ার্ক, টোটাল ওয়ার্ক বা টোটাল ওয়ার্ক বা টোটাল অ্যামাউন্ট অফ ওয়ার্ক। এই কাজটা এ আর বির কমপ্লিট করতে হবে একসাথে। এখন টোটাল কাজ যদি 40 হয়, টোটাল কাজ যদি 40 হয়, তাহলে আমার কথা হচ্ছে এ একটা কাজ 10 দিনে করতে পারে। এ একটা কাজ, তাহলে এর 10টা, 40টা কাজ করতে কদিন সময় লাগে? 10 দিন। তাহলে এ একদিনে কটা কাজ করতে পারে? এ একদিনে কটা কাজ করতে পারে বলো? 40/10, 40/10, তাই তো? তার মানে 4টে কাজ, ভালো করে বুঝবে। 40/10 মানে 4টে কাজ। ঠিক বি একদিনে কটা কাজ করতে পারে? 40/40, 40/40 মানে একটা কাজ। এই জায়গাটাই কিন্তু বোঝার, এটাই তাদের ক্ষমতা, যেটা এফিসিয়েন্সি বলে। এফিসিয়েন্সি কি? সে একদিনে কটা কাজ করতে পারে। আমরা টোটাল কাজ জেনে গেছি, এলসিএম মানেই, লসাগু মানেই হচ্ছে টোটাল কাজ। এখন দেখো যদি টোটাল কাজ 40টা হয়, সে 10 দিনে, 10 দিনে মনে করো আমি 40টা কাজ করছি, তার মানে আমি 10 দিনে যদি 40টা কাজ করি, একদিনে মানে 40কে 10 দিয়ে ভাগ করব, তার মানে কথা আমি একদিনে 4টে কাজ করি। আবার যদি বলি আমার 40টা কাজ করতে, 40 দিন সময় লাগে, তার মানে পরিষ্কার হিসাব, তাহলে এক দিন আমি একটা করে কাজ করি, জাস্ট ভাগ করে দিয়েছি। তার মানে তোমার কাছে পুরো হিসাব আছে। তাহলে এ একদিনে করে 4টে কাজ, বি একদিনে করে 5টা কাজ। তোমার কটা কাজ টোটাল? 40টা কাজ। তাহলে 5টা কাজ এ প্লাস বি, 5টা কাজ এ প্লাস বি করে কত? একদিনে। অতএব একটা কাজ করে 1-এর 5 দিনে, 1-এর 5 দিনে। সো টোটাল কাজ কত আমার? 40টা কাজ। 40টা কাজ করে হচ্ছে 40/5, 8 দিনে, এক্স্যাক্টলি 8 ডেজ। এটা করতে এত কিছু করতে হয় না, এটা জাস্ট তোমরা ব্রেনে খাটাবে, অঙ্ক ইজিলি আসবে। তুমি দেখতে পাচ্ছ 10 আর 40-এর এলসিএম হচ্ছে 40, তার মানে এ একদিনে করে 4টে কাজ, বি একদিনে করে একটা কাজ, টোটাল 5টা কাজ। 40কে 5 দিয়ে ভাগ করো, আনসার তোমার হাতের মুঠোয়, 8 ডেজ তোমার আনসার। আশা করি ব্রেন মেথডকে তোমার পুরোপুরি রপ্ত হয়েছে। যদি রপ্ত না হয় তোমরা ভিডিওটাকে একটু প্রিভিয়াস নিয়ে দেখো, আরও যদি প্রবলেম হয় কমেন্টে জানিও, আমি পুরো ডিটেলসে তোমাদের আবার বলবো। ভীষণ সহজ, কোনো ফর্মুলা মাথায় রেখো না, কোনো এফিসিয়েন্সি, টাইম, এইসব ফর্মুলা মাথায় রেখো না, আমি এগুলো পরে বলবো। ভালো করে দেখো যে কি, আমি যে প্রত্যেকের কাজের আমি দুটোর এলসিএম নিলাম, নিয়ে টোটাল কাজ বার করলাম, একদিনের কাজ বার করলাম, ব্যাস ভাগ করে দিলাম। টোটাল কাজকে দুজনে একদিনের কাজ যোগ করে ভাগ করে দিলাম, খেলা শেষ। এইভাবেই তো খেলা হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমরা চলে আসি, আমরা এখন যে প্রবলেমগুলো করব, আমরা একটা বিভিন্ন সেট অফ কোশ্চেন নিয়ে এসেছি। সেট অফ কোশ্চেন কীভাবে নিয়ে এসেছি আমরা? আজকে আমরা একটা টাইপ তোমাদের প্র্যাকটিস করাবো, নেক্সট দিন আমরা আর একটু হার্ড, দিন আর একটু হার্ড, এবং প্রত্যেকটা অঙ্ক নিজে হাতে রপ্ত হবে, কথা দিচ্ছি। HW দেবো এবং তোমরা কমেন্ট সেকশনে জানাবেও, ঠিক আছে? তাহলে আমরা দেখে নিই আমাদের প্রথম অঙ্ক। আমরা দেখে নিই, ফার্স্ট কোয়েশ্চেন আমরা দেখে নিই।
তোমাদের স্ক্রিনে চলে আসছে ফার্স্ট কোশ্চেন, তোমরা কাইন্ডলি ফার্স্ট কোশ্চেনটা একটু দেখে নাও। ফার্স্ট কোশ্চেন তোমাদের স্ক্রিনে কি এসছে? ফার্স্ট কোশ্চেন তোমাদের স্ক্রিনে চলে এসছে, A can do a piece of work, A can do a work in 6 days and B in 9 days. How many days will both take together to complete the work? তার মানে কি বলছে, A একটা কাজ 6 দিনে করে, B একটা কাজ 9 দিনে করে। তার মানে আমি তোমাদের কি শেখালাম, টোটাল কাজ কি করব, দুটোর এলসিএম নিয়ে নাও। স্যার দুটোর এলসিএম আবার কি বসবো? আরে ভাই দেখো না, 9 আর 6 দিয়ে ভাগ যায়, কাছাকাছি কোন সংখ্যা আছে দেখো তো, 9 আর 6 দিয়ে সেম দুটো সংখ্যায় ভাগ যায়, 36, 6 6 36, 4 9 36। তার মানে 6 দিয়ে 36কে ভাগ করলে আমরা এর একদিনের কাজ পাবো, আর 9কে 36 দিয়ে ভাগ করলে আমরা বি এর একদিনের কাজ পাবো। তাহলে বলতে পারবো এ একদিনে কটা কাজ করে, 6টা কাজ করে, বি একদিনে কটা কাজ করে, 4টে কাজ করে। তাহলে এ প্লাস বি একদিনে টোটাল কটা কাজ করে, এ প্লাস বি একদিনে টোটাল 10টা কাজ করে। এ প্লাস বি একদিনে কটা কাজ করে, 10টা কাজ করে। টোটাল কাজ কত বন্ধুরা, 36টা। তাহলে 10টা কাজ করে একদিনে, একটা কাজ করে 1 এর 10 দিনে, অতএব 36টা কাজ করবে 36 ভাগ 10, অতএব 3.6 দিনে, 3.6 ডেজ। এইসব কিচ্ছু করতে হয় না, 10 চলে এসছে, 36কে 10 দিয়ে ভাগ করো, 3.6 চলে এসছে তোমাদের অপশন অপশন 3 তোমাদের কিন্তু আনসার চলে এসছে। এইগুলো প্রত্যেকটাই কিন্তু প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন, আমি ইচ্ছা করে দিইনি। ফার্স্ট ক্লাস ঘাবড়াতে পারো যে এটা এত বড় পরীক্ষা এসছে, অনেক বড় বড় পরীক্ষা এসে তোমরা ইজিলি করতে পারবে, তোমাদের করতে জল ভাত লাগবে, ঠিক আছে বললাম তো। তারপরে যদি আমার বোঝানোয় ঘাটতি থাকে তোমরা কমেন্টে জানিও। তো আমরা দেরি না করে চলে আসবো নেক্সট কোশ্চেনে, তোমাদের সামনে চলে এসছে নেক্সট কোশ্চেন। কি নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছ, A and B can do a piece of work in 10 days। বলছে A আর B একত্রে একটা কাজ 10 দিনে করতে পারে। নেক্সট পড়ি আমরা একটু এক এক করে। B and C in 15 days। B আর C কদিনে করতে পারে, 15 দিনে করতে পারে। B আর C কতদিনে করতে পারে, 15 দিনে করতে পারে। এবং C আর A কদিনে করতে পারে, কাজটা 20 দিনে করতে পারে, 20 দিনে করতে পারে। এখন দেখো তাহলে A প্লাস বি করে 10 দিনে, B প্লাস সি করে 15 দিনে, এবং A প্লাস সি একটা কাজ করে 20 দিনে। এখন বলছে যদি C alone can do the work in how many days? C কাজটা কদিনে করবে, এখন কথা হচ্ছে C কদিনে করবে। এখন দেখিনি আমি কি বললাম, টোটাল কাজ মানে যে কটা সংখ্যা তোমার কাছে আছে এলসিএম নিয়ে চলে এসো। প্রত্যেকটা এলসিএম কত, 10 15 20, কাছাকাছি কোন সংখ্যাতে ভাগ যায় ওটাই এলসিএম ভাই। তোমার 10 15 20 এলসিএম মানে তোমার এলসিএম করতে হবে না, তুমি হিসাব করে দেখো। এখন একটা সংখ্যা নাম, তুমি 60 না, দেখো 60 10 দিয়ে ভাগ যায়, 15 দিয়ে ভাগ যায়, 20 দিয়ে ভাগ যায়, নামটা তো জানো 1 থেকে 20 পর্যন্ত। তাহলে আমি এলসিএম নিয়ে এলাম 60, মানে আমার টোটাল ওয়ার্ক চলে এসলো কিন্তু 60, মোট কাজ হচ্ছে 60। তাহলে A প্লাস বি একদিনে কটা কাজ করে, 6টা কাজ করে। B প্লাস সি একদিনে কটা কাজ করে, 4টে কাজ করে। এবং C প্লাস A একদিনে কটা কাজ করে, 3টে কাজ করে। দেখো A প্লাস বি করে 6টা, B প্লাস সি করে, মানে A প্লাস বি যদি একটা 60টা কাজ করতে 10 দিন সময় লাগে, তাহলে একদিনে করে 6টা কাজ। B প্লাস সি 60টা কাজ করতে যদি 15 দিন সময় লাগে, তাহলে একদিনে করে 60/15, 4টে কাজ। আর C প্লাস এর যদি 60টা কাজ করতে 20 দিন সময় লাগে, তাহলে একদিনে কটা করে, 60/20, 3টে কাজ। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, দেখো তো A প্লাস বি একদিনে কাজ সবার বার করে দেখি, একদিনের ওয়ার্ক, 1 ডেজ ওয়ার্ক, একদিনের ওয়ার্ক 1 ডেজ ওয়ার্ক সবার বার করি, 1 ডেজ ওয়ার্ক। দেখো A প্লাস বি, বি প্লাস সি প্লাস সি প্লাস এ আমরা পাচ্ছি, দেখো 6 যোগ 4 যোগ 3 কত পাচ্ছি। তাহলে দেখো দুটো করে এ আছে, দেখো দুটো এ আছে, দুটো বি আছে, আর দুটো সি আছে। আমরা কি এখান থেকে লিখতে পারি 2A প্লাস বি প্লাস সি, এদিকে যোগ করলে হচ্ছে 13, অতএব A প্লাস বি প্লাস সি 13/2, 13/2। দ্যাটস মিন
6.5, দ্যাট মিন 6.5। অতএব a প্লাস বি একদিনে কটা কাজ করতে পারে? 6.5টা, 6.5 কাজ করতে পারে। এখন তোমার কি চেয়েছে? সি একা কাজটা কদিনে করবে, সি একা কাজটা কদিনে করবে। এখন দেখো a প্লাস বি এর কাছ থেকে যদি তুমি a প্লাস বি প্লাস সি থেকে যদি a প্লাস বি এর কাজটা বাদ দিতে পারো একদিনে কাজ, তাহলে সি এর একদিনে কাজ করে থাকবে। দেখো a প্লাস বি প্লাস সি মাইনাস বি প্লাস সি মাইনাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু কত? আমাদের a প্লাস বি প্লাস সি 6.5 পেয়েছি, আর এ বি আর তোমার সরি এটা a প্লাস বি হবে, এটা a প্লাস বি হবে, a প্লাস বি থেকে বাদ দিতে পারি, তাহলে সি পড়ে থাকবে। a প্লাস বি হচ্ছে 6। দেখো তাহলে আমরা এখান থেকে দেখো a প্লাস বি প্লাস সি মাইনাস এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 0.5। দেখো বি কেটে যাচ্ছে, বি কেটে যাচ্ছে, এ কেটে যাচ্ছে, তাহলে সি একদিনে কটা কাজ করে? 0.5 কাজ করে। তাহলে টোটাল কাজ কত বন্ধুরা? 60টা কাজ করতে হবে। তাহলে সি একা কাজটা কিভাবে করবে? তাহলে কি লিখতে পারি? সি 0.5 কাজ করে কদিনে? একদিনে করে। অতএব 60টা কাজ করবে 60/0.5, দ্যাটস মিনস উপরে 10 তোলো, 5 12 60। আনসার তোমার হাতে চলে এলো 120 দিন। তোমার হাতে কিন্তু আনসার চলে এলো 120 দিন। তাহলে কি সি এর কাজটা শেষ করতে কদিন সময় লাগবে? 120 দিন। তো তোমাদের কাছে আশা করি পরিষ্কার হয়ে গেছে কোন অপশনটা হলো তোমাদের, কোন অপশনটা আসলো? অপশন বি, অপশন 2 কিন্তু আনসার হয়ে গেল, অপশন 2 কিন্তু আনসার হয়ে গেল। তাই বন্ধুরা আশা করি কোনো সমস্যা হচ্ছে না। তাই চলে আসছি আমরা নেক্সট কোশ্চেনে, নেক্সট কোশ্চেন দেখে নাও তোমরা। এ অ্যান্ড বি ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক, এ অ্যান্ড বি ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক in 72 days। a প্লাস বি একটা কাজ কদিনে করছে? a প্লাস বি একটা কাজ করছে হচ্ছে 72 দিনে। ওকে, ভেরি গুড। বি অ্যান্ড সি ক্যান ডু ইট ইন 120 days। বি আর সি কদিনে করছে? বি আর সি কাজটা করছে হচ্ছে 120 দিনে, 120 দিনে। আর দেখো এ অ্যান্ড সি ক্যান ডু ইট ইন 90 days। আর এ আর সি একত্রে কদিনে করছে? 90 দিনে করছে, 90 দিনে করছে। তাহলে এ প্লাস বি করছে 72 দিনে, বি প্লাস সি করছে 120 দিনে, আর এ প্লাস সি করছে 90 দিনে। ইন হাউ মেনি ডেজ all the three together can do the work? এক্স্যাক্টলি কত দিনে এ প্লাস বি প্লাস সি মানে এ বি সি একত্রে কাজটা শেষ করতে পারবে? তার মানে কোশ্চেন আমার দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি কাজটা একত্রে কদিনে শেষ করতে পারবে। চলো তাহলে আমরা কি করবো? এলসিএম দেখো 72 120 90 মাথায় চলে আসছে। দেখো 360 ভাবো, 72 দিয়ে যাবে, 120 ভাবো 3 বারং 36, 90 দিয়ে ভাবো 4 নং 36। তাহলে আমরা এলসিএম কত নেব? আমরা এলসিএম নেব হচ্ছে 360। তার মানে আমাদের টোটাল ওয়ার্ক আমরা কত পেলাম? 360 কিন্তু আমরা টোটাল ওয়ার্ক আমরা পেয়ে গেলাম। তাহলে 72কে যদি তুমি 360 দিয়ে ভাগ করো তাহলে কত হয়? 5। কত হয়? 5, এক্স্যাক্টলি 5। একবার ভাগ করে তুমি দেখেই নাও না, কোনো সমস্যা নেই, ভাগ করে এখানে দেখে নাও। 360 ভাগ 72, 36 দুগুণী 72, 36 দুগুণী 72, তার মানে 5 দুগুণী 10। তাহলে হয়ে গেল। তাহলে এ প্লাস বি একদিনে কটা কাজ করতে পারে? 5টা। তাহলে বি প্লাস সি 3 বারং 60 মানে 3টে কাজ। আর এ প্লাস সি কটা করতে পারে? 4 নং 36, 4টে কাজ। তাহলে আমরা এ প্লাস বি বি প্লাস সি প্লাস এ প্লাস সি ইজ ইকুয়াল টু কত পাচ্ছি? 5 আর 3 8, 5 যোগ 3 যোগ 4 8, 5 আর 3 8 আর 4 12। তাহলে এখানে সব ডবল করে আছে, 2 অফ এ প্লাস বি প্লাস সি কত পাচ্ছি আমরা? 12। অতএব এ প্লাস বি প্লাস সি কত পাচ্ছি আমরা? 6। তাই তো, এখানে কাটাকুটি করি, 6 দুগুণী 12, 6। তাহলে এ প্লাস বি প্লাস সি একদিনে কটা কাজ করতে পারে? এ প্লাস বি প্লাস সি একদিনে 6টা কাজ করতে পারে। বস টোটাল কাজ কটা আছে বস? টোটাল কাজ আছে 360টা। তাহলে 360কে তুমি জাস্ট 6 দিয়ে ভাগ করো। আমরা আর এত স্টেপ করবো না, আমরা একটা স্টেপে অঙ্ক আমাদের শেষ হবে। ঠিক আছে, ভাগ করলে কত হচ্ছে? এক্স্যাক্টলি 60 ডেজ অ্যান্সার হয়ে গেল তোমার অঙ্কের। একদম জল ভাত ব্যাপার, 60 ডেজ তোমার অঙ্কের কিন্তু আনসার হয়ে গেল। তাহলে কত নম্বর অপশন হলো তোমাদের? অপশন 3 তোমাদের আনসার হয়ে গেল, অপশন 3 তোমাদের আনসার হয়ে গেল। তাই কথা না বাড়িয়ে চলে আসছি আমাদের নেক্সট অঙ্কে,
দেখো নেক্সট অঙ্ক তোমাদের সামনে কি এসছে, এ অ্যান্ড বি ক্যান ডু এ ওয়ার্ক ইন 12 ডেজ। ওকে, এ প্লাস বি একটা কাজ কদিনে করছে, এ প্লাস বি একটা কাজ করছে 12 দিনে। ভালো কথা। ইন বি অ্যান্ড সি ইন 15 ডেজ, বি আর সি করছে 15 দিনে, বি আর সি করছে হচ্ছে 15 দিনে। অ্যান্ড সি অ্যান্ড এ সি প্লাস এ কদিনে করছে, 20 দিনে করছে। একদম সেম অঙ্ক, তাহলে এ প্লাস বি প্লাস সি কদিনে করবে। দেখো দেওয়া আছে কি, যে ইফ এ বি সি ওয়ার্ক টুগেদার দে উইল কমপ্লিট ইন ওয়ার্ক ইন হাউ মেনি ডেজ। তো আমরা একদম চোখের সামনে লসাগু 60 দেখতে পাচ্ছি, মানে 60 দিয়ে সব থেকে বড় সংখ্যা দিয়ে ভাগ যায়। তার মানে এ প্লাস বির একদিনে কাজ কটা, এ প্লাস বির একদিনে কাজ কটা, 5টা, বি প্লাস সি 4টে এবং সি প্লাস এর হচ্ছে 3টে। তাহলে আমরা এ প্লাস বি, বি প্লাস সি, এ প্লাস বি, বি প্লাস সি প্লাস সি প্লাস এ ইকুয়ালটা কত পাচ্ছি, 5 আর 4 9 আর 3 12 পাচ্ছি। তাহলে অতএব 2 অফ এ প্লাস বি প্লাস সি, 2 অফ এ প্লাস বি প্লাস সি কত পাচ্ছি আমরা 12, 2 দিয়ে কাটছি 6। অতএব এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি হচ্ছে 6। তাহলে এ প্লাস বি প্লাস সি একদিনে কটা কাজ করতে পারে, 6টা কাজ করতে পারে। টোটাল ওয়ার্ক কত আছে তোমার 60। কদিন সময় লাগবে, 60 দিয়ে 6 দিয়ে ভাগ করো, 10 ডেজ অ্যান্সার। চোখের সামনে জল ভাত হয়ে গেল অঙ্ক, কোনো অঙ্কর মধ্যে কোনো কাঠিন্যই নেই। ঠিক আছে, তাহলে তোমাদের কাছে কোন অপশন চলে আসলো, তোমাদের কাছে অপশন চলে আসলো অপশন 3 বা অপশন সি, কিন্তু তোমাদের কাছে আনসার চলে আসলো। তোমাদের স্ক্রিনে আমি নেক্সট অঙ্ক আবার দিয়ে দিলাম, দেখে নাও দ্রুত, আমরা ক্লাসটাকে বেশি বড় করবো না, দ্রুত দেখে নাও নেক্সট অঙ্কটা কি আছে। নেক্সট অঙ্ক পড়ে নাও একবার বন্ধুরা। নেক্সট অঙ্ক আছে এ অ্যান্ড বি টুগেদার ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 10 ডেজ। এ প্লাস বি কদিনে করে একটা কাজ, এ প্লাস বি একটা কাজ করে 10 দিনে। ওকে, ভেরি গুড। অ্যান্ড এ অ্যালোন ক্যান ডু ইট 30 ডেজ, আর এ একা করে 30 দিনে, এ একা করে 30 দিনে। তাহলে বি কত দিনে কাজ করবে, একদম সহজ। বি টোটাল ওয়ার্ক কত, এলসিএম 30। এ প্লাস বি করে 3টে কাজ একদিনে, আর এ করে একা একদিনে একটা কাজ। যদি এ প্লাস বি যদি 3টে কাজ করে, তার থেকে যদি আমি এ কে বাদ দিতে পারি, তাহলে আমার বি এর কাজ বেরিয়ে আসবে 3 - 1, এ কেটে যাবে। অর্থাৎ বি হলো, বি একদিনে 2টো কাজ করতে পারে। টোটাল ওয়ার্ক কত বস, টোটাল ওয়ার্ক 30, 30কে 2 দিয়ে ভাগ করো, তাহলে বি এর কাজটা করতে কদিন সময় লাগবে, 15 দিন। খেলা কিন্তু এখানেই শেষ হয়ে গেল, এখানেও অপশন সি কিন্তু তোমাদের আনসার হয়ে গেল। আমি যদি একটু ফাস্ট বলে থাকি, তোমরা কিন্তু বলতে পারো বা একটু স্লো করেও দেখতে পারো। আশা করি ফাস্ট বলছি না, একদম ইজি। আমাদের তো সময়, আমরা ব্রেন মেথড বলেছি না, পেন মেথড নয়, ব্রেন মেথড। এগুলো ব্রেন দিয়েই করবো, আরো হার্ড প্রবলেম তোমাদের কাছে আসবে। তো চলে আসছি নেক্সট প্রবলেমে, আমরা নেক্সট প্রবলেমে। দেখতে পাচ্ছ তোমাদের কাছে কি আছে, এ বি সি ক্যান কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক ইন 24, 6 and 12 ডেজ। তার মানে এ একটা কাজ করতে পারে, 24 দিনে, বি একটা কাজ করতে পারে 6 দিনে, এবং সি একটা কাজ করতে পারে 12 দিনে। এক্স্যাক্টলি, এ একটা পারে 6 দিন, 12 দিনে। এখন তারা যদি একসাথে কাজ করে, ওয়ার্কিং টুগেদার দে উইল কমপ্লিট দ্য সেম ওয়ার্ক ইন হাউ মেনি ডেজ। ওকে, তোমার সামনে লসাগু দেখতে পাচ্ছ 24, তোমার সামনে লসাগু ছুটছে, একদম 24 দিয়েই ভাগ যায়। তাহলে এ একদিনে কটা কাজ করতে পারে, এ একদিনে একটা কাজ করতে পারে, বি একদিনে কটা কাজ করতে পারে, 4টে কাজ করতে পারে, আর সি একদিনে কটা কাজ করতে পারে, 2টো কাজ করতে পারে। তাহলে আমাকে বলো বন্ধুরা, এ প্লাস বি প্লাস সি একদিনে কটা কাজ করতে পারে, 4 আর 1 5 আর 2 7, একদমই তাই, 4 + 1 + 7। তাহলে টোটাল কাজ কত বন্ধুরা, 24টা। তাহলে এ প্লাস বি সি কাজটা করতে কদিন সময় লাগবে, 24, 3 × 7 = 21, 3 × 3 = 7 দিন। একদম তোমাদের চোখের সামনে অপশন সি অ্যান্সার, বা অপশন 3 তোমাদের অ্যান্সার। বলো অঙ্কের মধ্যে কিছু আছে, ধরো 10 সেকেন্ড 20 সেকেন্ড লাগাও, জাস্ট উড়িয়ে দাও অঙ্কগুলোকে। ওড়ানো ছাড়া তোমাদের ওড়াতে হবে, তো কিছু নেই অঙ্কের মধ্যে। ওকে, চলো তো চলে আসছি আমাদের নেক্সট কোশ্চেনে। কি আছে দেখতে পাচ্ছ, এ অ্যান্ড বি ক্যান কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক ইন 30 ডেজ। এ আর বি একটা কাজ করতে পারে 30 দিনে, বি অ্যান্ড সি 20 ডেজ, বি প্লাস সি পারে হচ্ছে 20 দিনে। ভেরি গুড, খুব ভালো কথা। অ্যান্ড এ প্লাস সি পারে হচ্ছে 15 দিনে। বলছে একদমই তাই, যদি ইফ অল দেম ওয়ার্ক টুগেদার দ্য টাইম টেকেন কমপ্লিট দ্য ওয়ার্ক, মানে যদি তারা একসাথে কাজ করে, তাহলে কাজটা করতে কদিন সময় লাগবে। এই অঙ্ক তোমাদের কাছে মনে হয় না আর কোনো সমস্যা আছে? লসাগু 60, 30 × 2 = 60, 3 × 20 = 60, 4 × 15 = 60। তাহলে এ প্লাস বি প্লাস সি প্লাস এ ইজ ইকুয়াল টু
3 আর 2 5 আর 4 9, অতএব 2 অফ a প্লাস বি প্লাস সি, 2 অফ a প্লাস বি প্লাস সি কত 9, অতএব a প্লাস বি প্লাস সি কত, a প্লাস বি প্লাস সি 9/2 মানে 4.5, অতএব a প্লাস বি প্লাস সি একদিনে কটা কাজ করতে পারে, 4.5টে কাজ করতে পারে। বস টোটাল কাজ কত, 60টা। তাহলে কদিন সময় লাগবে বস, এখানে দেখে না, তাহলে কদিন সময় লাগবে, 60/4.5, জাস্ট ভাগ করো, উপরে চলে গেল 10, 4 15 60, 3 15 45, অথবা 40/3, জাস্ট মিন 13 পূর্ণ 1-এর 3 দিন সময় লাগবে এ প্লাস বি প্লাস সি এর কাজটা শেষ করতে। 13 পূর্ণ 1-এর 3 দিন সময় লাগবে। অতএব তোমার কাছে অপশান চলে এসছে, অপশান ডি অ্যান্সার। কিচ্ছু নেই অঙ্কের মধ্যে, জাস্ট উড়িয়ে দাও, জাস্ট উড়িয়ে দাও, ঠিক আছে, জাস্ট উড়িয়ে দাও। তো আমরা চলে আসছি, আমরা আজকে লাস্ট অঙ্ক করব, আমরা লাস্ট অঙ্ক করবো, আর বাকি তোমাদের HW থাকবে, তোমরা বলবে, নাহলে আমরা পরের দিন অঙ্কগুলো করাবো। তো দেখে নাও লাস্ট তোমাদের যে অঙ্কটা করাবো, এ প্লাস বি ক্যান টুগেদার কমপ্লিট এ ওয়ার্ক ইন 8 days। এ প্লাস বি কাজটা কদিনে করছে, এ প্লাস বি একটা কাজ করছে 8 দিনে, এবং বি প্লাস সি কাজটা করছে কদিনে, বি প্লাস সি করছে 12 দিনে, বি প্লাস সি করছে 12 দিনে, এবং বলছে অল দ্য 3 টুগেদার ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক ইন 6 days। তাহলে এ প্লাস বি প্লাস সি কাজটা কদিনে করছে, এ প্লাস বি প্লাস সি কাজটা করছে 6 দিনে। আগে আমরা এলসিএম বার করি, আমরা কি বার করতে বলবো পরে দেখব, ঠিক আছে। কি বার, এলসিএম কত আমাদের, এলসিএম আমাদের 24, 3 8 24, 12 2 24, 4 6 24, 4 6 24। তার মানে এ প্লাস বি একদিনে করে 3টে কাজ, বি প্লাস সি একদিনে করে 2টো কাজ, এবং এ প্লাস বি প্লাস সি একদিনে করে হচ্ছে 4টে কাজ। এখন বলছে ইন হাউ মাচ টাইম এ অ্যান্ড সি টুগেদার কমপ্লিট দ্য ওয়ার্ক, এ আর সি একসাথে কাজটা কদিনে শেষ করবে। তার মানে এখান থেকে আমার এর একদিনে কাজ বার করতে হবে এবং সি এরও একদিনে কাজ বার করতে হবে। এখন দেখো, যদি এ প্লাস বি প্লাস সি থেকে, এ প্লাস বি প্লাস সি থেকে যদি এ প্লাস বি, যদি তুমি এ প্লাস বি বাদ দাও, তবে তুমি এর একদিনে কাজ পেয়ে যাবে। দেখো এ প্লাস বি প্লাস সি একদিনে কটা কাজ করে, 4টে, তার থেকে তুমি এ প্লাস বি বাদ দাও মানে 3টে, সরি, তার থেকে তুমি এ প্লাস বি বাদ দাও মানে মাইনাস এ মাইনাস বি বাদ দাও মানে 4 - 3, তার মানে বি বি এ প্লাস বি কেটে গেল। তো সি একদিনে কটা কাজ করে, সি একদিনে করে একটা কাজ। ঠিক একই রকমভাবে তুমি এ প্লাস বি প্লাস সি থেকে তুমি যদি বি প্লাস সি বাদ দাও, তাহলে কী পড়ে থাকবে, তোমার পড়ে থাকবে হচ্ছে এ বি মাইনাস সি, তাহলে কত 4 - 2, কেটে গেল কেটে গেল কেটে গেল। অর্থাৎ এ একদিনে কটা কাজ করে, 2টো কাজ করে। তাহলে বলো এ প্লাস বি একদিনে কটা কাজ করে, 3টে কাজ করে। টোটাল কাজ কত বস, 24টা। কদিন সময় লাগবে বস, 3 দিয়ে ভাগ করো, 8 days অ্যান্সার। তোমার হাতের মুঠোয় কিন্তু আনসার চলে এসছে, তোমার হাতের মুঠোয় কিন্তু আনসার চলে এসেছে। তোমার আনসার হয়ে গেল অপশান এ বা অপশান 1 আনসার হয়ে গেল। তাহলে বন্ধুরা তোমাদের স্ক্রিনে আরও আমি HW দিয়ে দিচ্ছি, দেখো তোমাদের স্ক্রিনে চলে এসছে একটা HW, স্ক্রিনশট নিয়ে নাও। পরপর অনেকগুলো স্ক্রিনশট আমি পরপর অনেকগুলো আমি দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তো 4টে তোমাদের কিন্তু HW থাকলো, 4টে কিন্তু তোমাদের HW থাকলো। এই 4টে কিন্তু তোমরা কাইন্ডলি যারা ক্লাসটা করছো, যদি ভালো লাগে কাইন্ডলি কমেন্ট সেকশনে জানিও। আর তোমাদের কিন্তু অলরেডি হিস্ট্রির ক্লাস চলছে, বায়োলজির ক্লাস চলছে, ফিজিক্সের ক্লাস চলছে, কেমিস্ট্রির ক্লাস চলছে, এবং আজ থেকে কিন্তু একদম দৌড়ের সাথে শুরু হয়ে গেল ম্যাথমেটিক্সের ক্লাস। যদি ভালো লাগে কমেন্ট সেকশনে জানিও, বা যদি কোনো ঘাটতি থাকে সেটাও জানিও যে স্যার আপনার বোঝানোতে কোনো ভুল ছিল। তো আমরাও মানুষ, 100% ভুল হতে পারে। কাইন্ডলি চ্যানেলটাকে শেয়ার করো, ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের মধ্যে জাস্ট ছড়িয়ে দাও। দেখো আমরা আরও ভালো ভালো কি কন্টেন্ট তোমাদের দিতে পারি। দেখো তোমাদের সামনে কোনো এক্সামের জন্য তোমাদের যে প্রিপারেশন আমরা রেডি করব, কথা দিচ্ছি একদম স্যাচুরেটেড প্রিপারেশন হবে। তাই আর কথা বাড়াবো না, ভীষণ সাবধানে থাকো, সমস্ত সতর্কতা মেনে চলো। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ক্লাস নিয়ে। তাই গড ব্লেস ইউ।